সেই কার্ডে 19 তারিখের মধ্যে আপনারা এখন এই পুজো সার্বজনীন হলেও এখানকার সাধারণ মানুষদের মুখে শোনা যায় পূজা গ্রহণ কেন্দ্র করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ রূপমের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। ইতিমধ্যেই দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজো শেষ হয়ে গিয়েছে। এইবার পালা বাঙালির আরো এক প্রাণের পুজো অর্থাৎ কালী পুজো। সেই উপলক্ষে আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটিতে। এটা হলো নৈহাটি ফেরিঘাট। আপনারা জানেন যে বড় মা, তো আজকের এই ভিডিওতে বড় মা পুজো সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদেরকে জানাবো। এছাড়াও জানাবো এই বছর যে বড় মার পুজোর তার কি সময়সূচি আছে, আপনারা কিভাবে পুজো দেবেন, মন্দির পর্যন্ত কিভাবে আসবেন এবং এই পুজোর কিভাবে আপনারা প্রসাদটা সংগ্রহ করবেন, সেই সবটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বড় মার নাম নিয়ে আজকের এই ভিডিওর মূল পার্টটা শুরু করা যাক। মহিমা অপরিসীম। কথিত আছে বড় মার কাছে প্রাণ ভরে কিছু চাইলে বড় মা নাকি কাউকে ফেরান না। তাই এই বিশ্বাসেই প্রতি বছর হাজার হাজার মানুষ বড় মার কাছে মানত করেন, দণ্ডি খাটেন, পুজো দেন, ভিড় করেন নৈহাটিতে শুধুমাত্র বড় মাকে একবার দেখবেন বলে এবং বড় মাকে তার মনের কথা একবার জানাবেন বলে। এই বছরও কিন্তু তার অন্যথা একদমই হচ্ছে না। থেকে প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী এই পুজোর সূচনা করেন। ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধুরা একবার নবদ্বীপে ভাঙা রাসের মেলা দেখতে গিয়েছিলেন। সেখানে সেই বিশাল বিশাল মূর্তি দেখে তাদের চোখ কপালে ওঠে। তখন তারা সিদ্ধান্ত নেন যে নৈহাটিতেও তারা রক্ষাকালী মায়ের পুজো করবেন এইরকম বিশাল এক মূর্তি বানিয়ে। তখন তারাই 22 ফুটের একটি মূর্তি বানিয়ে এই পুজোর সূচনা করেন। এখন এই পুজো সার্বজনীন হলেও এখানকার সাধারণ মানুষদের মুখে শোনা যায় যে এই পুজো উপলক্ষে কিন্তু কোনো মানুষের থেকে কোনো প্রকার চাঁদা নেওয়া হয় না। সাধারণ ভক্তরা যে টাকা পয়সা গয়না ঠাকুরের ভোগ দান করেন সেইভাবেই রমরমিয়ে চলে আসছে বড়মার পুজো। এবার বলে রাখি, আপনারা বড়মার কাছে আসবেন কি করে। হয়তো মনে হয় যে বড়মার কাছে কিভাবে আসতে হয় সেটা কারোরই আর অজানা নেই, তাও আমি একবার বলে দিই। যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তো নৈহাটিগামী যে কোনো ট্রেনে আপনারা নৈহাটি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে অরবিন্দ রোড ধরে সোজা হাঁটলেই আপনারা বড়মার মন্দির দেখতে পাবেন। এছাড়া যদি আপনারা হাওড়া থেকে আসেন বা বর্ধমান থেকে আসেন তাহলে আপনারা ব্যান্ডেল স্টেশনে নেমে ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরে আপনারা আসতে পারেন। এছাড়া যদি আপনারা ভাবেন যে ট্রেনে আসবেন না তাহলে আপনারা প্রথমে নেমে পড়ুন চুচুড়ায় নেমে সেখান থেকে টোটো, ম্যাজিক গাড়ি, অটো অনেক কিছু পেয়ে যাবেন। সেটা করে আপনারা চলে আসুন চুচুড়া ফেরিঘাট এবং চুচুড়া ফেরিঘাট থেকে নৈহাটি ফেরিঘাট চলে আসুন আপনারা ফেরি করে মাত্র 8 টাকার বিনিময়ে এবং সেই ফেরিঘাট থেকে সোজা হেঁটে আসলেই বড়মার মন্দির। এই হলো আজকে নৈহাটিতে সাধারণ ভক্তদের পুজো দেওয়ার লাইন। প্রতিদিন এই একই ভাবে হাজার হাজার মানুষ আসেন বড় মার কাছে শুধু তার মনের ইচ্ছা একবার জানাবেন বলে। আপনাদের এই মুহূর্তে দেখাতে পাচ্ছি যে বড়মার 1 মিনিট এখানে পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। 2 মিনিটের কাজ এখনো হয়নি, 1 মিনিটে পুরোপুরি রূপে সম্পূর্ণ হয়ে গেছে এবং কাজ দ্রুত গতিতেই এগোচ্ছে। নৈহাটির এই বড়মা ফেরিঘাট থেকে কিন্তু প্রতিদিন অগণিত মানুষ বড়মার কাছে দণ্ডি খাটেন এবং পুজোর দিনের দণ্ডির একটি বিশেষ সময় আছে, সেটা হলো 20 তারিখ অর্থাৎ পুজোর দিন ভোরবেলা থেকে সন্ধ্যা 6টা অবধি দণ্ডি টাইমিং কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। এখনো কিন্তু সাধারণ মানুষের জন্য বড়মার মন্দির খোলা রয়েছে, কিন্তু বার্ষিক পূজা উপলক্ষে এই যে দেখো একটি ব্যানার দেওয়া আছে, এখানে লেখা আছে যে 18 তারিখ থেকে 25 তারিখ অবধি বড়মার মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
শুধু মায়ের যে বড় মূর্তি করে যে পুজো হয় সেখানেই পুজো হবে। এবং 10 তারিখ থেকে এই অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত বড়মার ভোগ খাওয়ানো সম্পূর্ণরূপে বন্ধ আছে। নভেম্বর মাসের 3 তারিখ থেকে আবার পুনরায় ভোগ খাওয়ানো শুরু হবে। এইবার আসি আপনারা বার্ষিক কালী পুজোর জন্য বড়মার কাছে কি করে পুজো দেবেন সেই কথায়। তো 13 তারিখ থেকে অর্থাৎ 13ই অক্টোবর থেকে 18ই অক্টোবর কিন্তু বড়মার মানসিক পুজো নেওয়া চলছে। কিন্তু এই টাইমের মধ্যে আপনারা কোনোরূপ মিষ্টি, ফুল, ফল এইসব দিয়ে পুজো দিতে পারবেন না। এবং এই দিনের টাইমিংটা হলো সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এবং 19 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত অর্থাৎ 19 তারিখ সকাল 7টা থেকে 20 তারিখ বিকাল 5টা পর্যন্ত আপনারা বড়মার কাছে পুজো দিতে পারবেন। সেখানে আপনারা মিষ্টি, ফুল, ফল সবকিছু দিয়েই পুজো দিতে পারবেন। তো বড়মার পুজো শুরু হবে 20 তারিখ রাত্রি 12টার সময় এবং পুষ্পাঞ্জলি হবে রাত্রি 2:30টার সময়। পুষ্পাঞ্জলির পর সেখান থেকে ভোগ প্রসাদ আপনারা পাবেন। সেটা পাবেন হচ্ছে সুষমা অ্যাপার্টমেন্ট, হ্যাম রোড এবং জগৎবন্ধু মোড় সংলগ্ন পুকুর পাড়ে। সময়টা হচ্ছে রাত্রি 3টে থেকে সকাল 10টা পর্যন্ত। এবং আপনারা এই যে টোকেন কেটে পুজো দেবেন সেই প্রসাদও আপনারা পাবেন। সেটি পাবেন হচ্ছে নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যা নিকেতন অর্থাৎ নৈহাটি বয়েজ স্কুল এবং নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে। সেটারও টাইমিং 20 তারিখ রাত্রি 3টে থেকে 21 তারিখ সকাল 10টা পর্যন্ত। এখানে একটি বিশেষ কথা বলে রাখি, এই সন্দেশ প্রসাদ কিন্তু আপনাদের কাছে যদি কুপন না থাকে তাহলে আপনারা এই সন্দেশ প্রসাদ গ্রহণ করতে পারবেন না। তো বড়মার মন্দিরের প্রবেশদ্বারের সামনে এখানে একটি মানসিক পূজা গ্রহণ কেন্দ্র করা হয়েছে, যেখানে আপনারা টাকাটি দিয়ে দেবেন এবং তারপর ওনারা একটি বড়মার ছবিযুক্ত একটি কার্ড এখান থেকে দেবেন। সেই কার্ডে 19 তারিখের মধ্যে আপনারা আপনাদের নাম, গোত্র সব লিখে পাঠিয়ে দেবেন। এবং আপনাদের যে সন্দেশ প্রসাদের টোকেনটির কথা বললাম সেই টোকেনটি আপনারা পাবেন 19 তারিখ থেকে। 19 তারিখ সকাল থেকে যে পূজা গ্রহণ হবে সেই পূজা গ্রহণেই আপনারা সন্দেশ দিয়ে পুজো দিতে পারবেন এবং সন্দেশ প্রসাদ পাওয়ার টোকেনও নিয়ে নিতে পারবেন। এবং সেই সন্দেশ প্রসাদ আপনারা সংগ্রহ করতে পারবেন 20 তারিখ রাত 3টে থেকে 21 তারিখ সকাল 10টা পর্যন্ত। এবং সেই পূজা গ্রহণের স্থান হচ্ছে নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যা নিকেতন বয়েজ স্কুল এবং নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যালয়। বিভিন্ন জায়গায় এরকম কিউআর কোড দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলিতে স্ক্যান করে বড়মার দক্ষিণা সরাসরি অ্যাকাউন্টে দিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে প্লে স্টোর থেকে জয় বড়মা অ্যাপসের মাধ্যমেও বড়মার কাছে পুজো দিতে পারেন। এরপর 21, 22 এবং 23 তারিখ দুটোই বড়মার নিত্য পুজো হবে এবং শীতল ভোগ ও সন্ধ্যা আরতি হবে রাত 9টায়। এবং 24 তারিখ সকাল 7টায় বড়মার নিরঞ্জনের পূজা হবে এবং ঠিক বিকাল 4টেয় বড়মার নিরঞ্জনের জন্য মায়ের দড়িতে টান পড়ে যাবে গঙ্গা বক্ষের উদ্দেশ্যে। এবং ওই যে নৈহাটি ফেরিঘাট আপনাদের দেখালাম সেখানে বড়মার নিরঞ্জন শোভাযাত্রা গিয়ে পৌঁছবে। তো এখানে বিভিন্ন দোকানে মায়ের এরকম ছবি বিক্রি হচ্ছে, আপনারা আসুন, মায়ের কাছে পুজো দিন এবং মাকে সঙ্গে করেও বাড়ি নিয়ে যান। মায়ের আশীর্বাদ আপনাদের সাথে সবসময় বিরাজমান। তো এই ছিল আজকে 2025 বর্ষের বড়মার পুজোর পূর্ববর্তী পুজো প্রস্তুতির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপনারা সবাই আসুন, মায়ের কাছে নিজের মনের ইচ্ছা জানান, বড়মা সবার মঙ্গল করবেন। জয় বড়মা।